ক্যাম্পাসে ক্যাম্পাসে ভোটের হাওয়া শেষ মুহূর্তে জমে উঠেছে রাকসু ও চাকসু নির্বাচনের প্রচারণা। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন তারিফ রহমান। সরাসরি প্রথমে যাচ্ছি রকির কাছে। রকি, আগামী 16 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। এই উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু এক উৎসবমুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে। এখন শেষ মুহূর্তে যে প্রচারণা সেই প্রচারণা দেখতে পাচ্ছি। সেই শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। আমরা কিছুক্ষণ আগেও দেখলাম যে বেশ কয়েকজন প্রার্থী তারা এখানে এসেছেন এবং তাদের মতো করে আসলে তারা প্রচারণা চালাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে। সব মিলে যদি বলা চলে একেবারে এই শেষ মুহূর্তে এই অবস্থা একেবারে সৌহার্দ্যপূর্ণ একটি অবস্থা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যেও দেখা যাচ্ছে। খুব বড় ধরনের কোনো অভিযোগ কিন্তু কারো পক্ষ থেকে এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু কিছুক্ষণ আগে প্রশ্নোত্তর পর্বে বসেছিলেন। সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন তারা বিভিন্ন প্রার্থীদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। এরপর পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসলে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নাকিব তিনি কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানেও তিনি বলেছেন যে 12 থেকে 15 ঘন্টার মধ্যে যেন ফলাফল ঘোষণা করা যায় সেই লক্ষ্যে কিন্তু তারা প্রস্তুতি নিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী 2000-এর বেশি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে মোতায়েন করা হবে, সব মিলিয়ে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় সেই জন্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়া কিন্তু হয়েছে। এই বিষয়গুলো আসলে বলছে দীর্ঘ 35 বছর পর যেহেতু এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই নিয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা আছে এবং প্রার্থীদের মধ্যেও সেটি আছে। সকলেই চায় একটি উৎসব মুখর পরিবেশে গ্রহণযোগ্য একটি নির্বাচন। এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রচারণার সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহকর্মী তারিফের কাছে। পরীক্ষা শেষ করে শিক্ষার্থীরা যখন ক্যাম্পাস থেকে বেরোচ্ছেন, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে মেইন ফটক, সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে অর্থাৎ ভোটারদের কাছে ভোট চাচ্ছেন প্রার্থীরা, তারা সেখানে জড়ো হচ্ছেন এবং জড়ো হয়ে শিক্ষার্থীদের হাতে আসলে লিফলেট এবং তাদের যে হ্যান্ডবিল বা যে কার্ড বানিয়েছেন সেগুলো দিয়ে ভোট চাচ্ছেন এবং ভোটারদেরকে আশ্বস্ত করছেন আসলে তারা নির্বাচিত হলে কি কি প্রতিশ্রুতি রক্ষা করবেন, অর্থাৎ আগামী 1 বছর তারা কি কি কাজ করবে। আমরা দেখছি প্রার্থীরা এখানে দাঁড়িয়ে আছেন। ভোটাররা যখন আসলে ক্লাস শেষ করে মেইন ফটকে আসছেন, গাড়ি থেকে নামছেন, তখনই তাদের হাতে লিফলেট, হ্যান্ডবিল এবং অন্যান্য যেই তাদের ইশতেহারসমূহ সেগুলো তুলে ধরছেন এবং পুরো বিশ্ববিদ্যালয়ে আসলে বলা যায় যে পুরো নির্বাচনের একটি আমেজ যেটাকে বলে, সেই নির্বাচনের আমেজ পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে সৃষ্টি হয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন যে দীর্ঘ সময় পরে যে নির্বাচন আগামী 15 তারিখ হচ্ছে সেটা নিয়ে তারা উচ্ছ্বসিত। তারা আসলে ভোট দিবেন উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে, এমনটি তারা আশা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করেছে বলে আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছে এবং আগামী 15-16 তারিখ সকল ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে এবং 14 তারিখ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকা আসলে তাদের নিরাপত্তায় রাখবে এবং বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া আজকে দুপুর 3:30টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সাংবাদিকদের একটি মতবিনিময় সভা রয়েছে, যেখানে চাকসু নির্বাচনের আসলে আইন শৃঙ্খলা রক্ষার পরিস্থিতি এবং এর পাশাপাশি আসলে পুরো নির্বাচনী ব্যবস্থা কীভাবে পরিচালিত হবে সে সকল বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়।